আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীদের জন্য বাইনারি বিয়োগ কিভাবে তোমরা বাইনারি বিয়োগ করবা এর জন্য আমি আমার আগের ভিডিওতে বাইনারি বিয়োগের সূত্রটি লিখে দিয়েছি। তোমরা পারলে ওখান থেকে বাইনারি সূত্রটি মুখস্থ করে আসবা এবং ওটা দেখবা। এখন বাইনারি বিয়োগের ক্ষেত্রে আসি, যে বাইনারি ওয়ানের সাথে জিরো বিয়োগ করলে কি হয়? ওয়ান হয়। ওয়ানের সাথে ওয়ান বিয়োগ করলে কি হয়? জিরো হয়। এরপরে জিরোর থেকে ওয়ান বিয়োগ করলে আমার এই জায়গাটায় ওয়ান বসবে, কিন্তু হাতে কি থাকবে? ওয়ান থাকবে। কি থাকবে? হাতে ওয়ান থাকবে। এই জিনিসটা সবসময়ের জন্য তোমরা মনে রাখবা, ঠিক আছে? যে জিরোর থেকে যখন ওয়ান বিয়োগ করব তখন ওয়ান বসবে, কিন্তু হাতে ওয়ান থাকবে। এটা জেনারেল ম্যাথের মতোই নিয়ম, যে যখন উপরে আমার শূন্য থাকে তখন আমরা কি করি? পাশে একটা, এখানে মনে করো এখন জেনারেল ম্যাথ, এই জায়গাটায় আমাদের কি আছে? যে শূন্য আছে। এখন আমরা আর এই নিচে দুই আছে, তাহলে কি করব? এইটাকে বড় বানানোর জন্য এর পাশে একটা এক বসায়নি, তাহলে কত হয়? 10। তখন 10-এর থেকে 2 বাদ দিলে কত থাকে? 8। ঠিক এইভাবে এখানে উপরে জিরো থাকলে নিচে ওয়ান থাকলে সূত্র অনুযায়ী ওয়ানই বসবে, কিন্তু হাতে কি থাকবে? ওয়ান থাকবে। এই জিনিসটা মনে রাখবা। এই ওয়ান মনে করো এখন এখানে বসলো, এবার ওয়ান আর ওয়ান বিয়োগ করলে কি বসে? জিরো বসে। আর এই বামে জিরোর মূল্য নেই, তাহলে এইটাই হচ্ছে এখানে আমার অ্যান্সার বাইনারির বিয়োগের। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে ওয়ান আর ওয়ান বিয়োগ করলে কি বসে? জিরো বসে। নিচেই ওয়ান উপরে জিরো, তার কি বলেছি? জিরোর থেকে ওয়ান বিয়োগ করলে কি বসে? ওয়ান বসে, কিন্তু হাতে কি থাকে? ওয়ান থাকে। সেই ওয়ানটা আমি এখানে লিখলাম। জিরোর সাথে জিরো বিয়োগ করলে কি বসে? জিরো। তাহলে উপরে আমার কি থাকছে? জিরো। আর এই যে ওয়ান, তখন কি হচ্ছে? এই ওয়ানটা এখানে নিচে আসছে, তাহলে জিরোর থেকে ওয়ান বিয়োগ করলে কি বসে? ওয়ান বসে, এবং হাতে কি থাকে? ওয়ান থাকে। সেই ওয়ানটা এখানে বসলো। ওয়ান আর ওয়ান বিয়োগ করলে কি বসে? জিরো। যে ওয়ান আর ওয়ান বিয়োগ করলে কি বসে? জিরো বসে। আর এই যে হাতের ওয়ানটা ছিল, সেই ওয়ানটা এই নিচে বসালাম, তাহলে জিরোর থেকে ওয়ান বিয়োগ করলে কি বসে? ওয়ান বসে, এবং হাতে কি থাকে? ওয়ান থাকে। সেই ওয়ানটা মনে করো এখানে বসলো, তাহলে এখানে যখন কোনো কিছু নেই, তাহলে উপরে আবারও জিরো, নিচে ওয়ান, তাহলে জিরোর থেকে ওয়ান বাদ দিলে কি হবে? ওয়ান বসবে, এবং হাতে কি থাকবে? ওয়ান বসবে। তাহলে ওয়ান আর এই ওয়ান বিয়োগ করলে কী হবে? জিরো। বামে জিরো বসানোর দরকার নেই, তারপর আমি বসাই দিলাম। এটি হচ্ছে এখানে অ্যান্সার। এইভাবে তোমরা বাইনারির বিয়োগ করতে পারবা, ঠিক আছে? এই জন্য তোমাদের মূল কাজ হচ্ছে বাইনারির সূত্রগুলো সুন্দর করে যোগ এবং বিয়োগের এই সূত্র মুখস্থ করে আসা, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে বাইনারি যোগ বিয়োগ খুব একটা বেশি কঠিন মনে হবে না।